পহেলগাঁওতে জঙ্গি হামলার পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি সম্পর্কে ছেদ টানে ভারত। এবার বাংলাদেশি পণ্য আমদানি করাও বন্ধ করল কেন্দ্র। বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র সরকার। নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশি একাধিক পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ আবহে মালদহের মহদীপুর স্থলবন্দর দিয়ে বন্ধ হল বাংলাদেশের সমস্ত ধরনের রেডিমেড পোশাক আমদানি। মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, বাংলাদেশে ইউনূস সরকার আসার পর থেকেই এই সীমান্ত দিয়ে আমদানি রফতানিতে যথেষ্ট প্রভাব পড়েছিল। বাংলাদেশে ইউনূস সরকার যবে থেকে এসেছে তবে থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট দুটোরই ক্ষতি হয়েছে। কারণ বাংলাদেশে প্রচণ্ড হারে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আমরা ফল থেকে শুরু করে আদার্স যেগুলো আইটেম যেগুলো যেত সেগুলো কিন্তু টোটালি ব্যান্ড। প্রায় 23 রকম আইটেম ব্যান্ড আছে। ইউনূস সরকার এইসব গাফিলতির জন্য আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের দুটোতেই মার খেয়েছে। তবে দেশের স্বার্থে কেন্দ্রের সিদ্ধান্তেই অনড় থাকবেন বলে জানালেন এক্সপোর্টার কোঅর্ডিনেশন কমিটির রাজ্য সম্পাদক। এক্সপোর্ট বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা, এ নিয়ে আমরা আতঙ্কিত। যদি কোনো কারণে দেশের স্বার্থে এক্সপোর্ট বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে, আমরা অনুরোধ করব এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য যে এক্সপোর্ট বন্ধ করার আগে বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট অনুযায়ী কিংবা যে আমাদের এক্সিম পলিসিতে যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে 2 সপ্তাহের যেন সময় দেওয়া হয়, সে ব্যাপারে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব এবং কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা যথাযথভাবে দেশের স্বার্থে পালন করব। প্রসঙ্গত, ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতো, কাঠের আসবাবের মতো পণ্যগুলি স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। পোশাকের জন্য কেবল খোলা রাখা হয়েছে কলকাতা এবং মুম্বাই বন্দর। আর এতেই উদ্বিগ্ন সীমান্তের ব্যবসায়ী ও শ্রমিকদের একাংশ। মালদা থেকে সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।